এই কীর্তন গান আমাদের বীরভূম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ জেলা। এই কারণে সবথেকে প্রাচীনকাল থেকে এই জেলার মাটি থেকেই কীর্তন গানের প্রকাশ। কেননা এই বীরভূম জেলাতেই আমাদের ভক্ত কবি জয়দেব গোস্বামীর জন্ম, আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে এই বৈষ্ণব পদাবলীর ধারা সূত্রপাত। যে গান এখনো পর্যন্ত রোজ জগন্নাথ শোনেন, আর যে গান, যে কবিতা, যে কাব্য ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রিয়, যেটাকে কারেকশন করার জন্য স্বয়ং তিনি নেমে এসেছিলেন আর তার কলমে কলম চালিয়েছিলেন, সেটা সাধারণ কথা নয়, বড় ধন্য হয়ে যাওয়ার কথা। সুতরাং এই যে হরিনাম সংকীর্তন আজকের সন্ধ্যাবেলায় হচ্ছে, আপনারা সবাই প্রাণ মন দিয়ে পদাবলী কীর্তন আস্বাদন করুন। এই যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এলেন, তার উপকারিতা কি? তিনি কেনই বা নিয়ে এলেন? মহাপ্রভু যে জন্ম নেবেন, এটা তো শাস্ত্র মতে অনেকে যারা তর্ক করবে, বলবে দশাবতারের মধ্যে তো মহাপ্রভুর বর্ণনা নেই, তাহলে মহাপ্রভুকে আপনারা ভগবান বলছেন কিভাবে? 10টা যে অবতার রয়েছে শ্রীমদ্ ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে, তার মধ্যে কিন্তু মহাপ্রভুর কথা উল্লেখ নেই যে মহাপ্রভু আসবেন। প্রথম অবতার হয়েছেন মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার, তারপরে বরাহ অবতার, তারপরে নরসিংহ অবতার, তারপরে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে ভগবান শ্রীরাম অবতার, দাপর যুগে বলরাম অবতার, কলিযুগে বুদ্ধ অবতার, কল্কি অবতার এখনো বাকি আছে। এই 10টা অবতারের মধ্যে আমরা কি মহাপ্রভুর কথা পেলাম? মহাপ্রভুর কথা শুনলাম কি যে মহাপ্রভু আসবেন? না। 10 অবতারের মধ্যে ভগবান আসবেন, এটা মহাপ্রভু আসবেন এই কথাটা বলার নেই। কিন্তু এটা তো তার জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড তো তার সৃষ্টি, ভগবান কৃষ্ণের সৃষ্টি। সেই কৃষ্ণ ভগবান তার জগতে কখন কেমন করে আসবেন সেটা কাউকে চিঠিপত্র দিয়ে তিনি বলে আসবেন না। আমি যদি আমার বাড়ির মালিক হই, আমার অফিস থেকে আসার কথা হয়তো সন্ধ্যা 7টার সময়, কিন্তু হঠাৎ মনে হলো আজকে আমি অফিস করব না, আজকে একটু বাড়িতে সময় কাটাবো। এবং সকালে গেলাম অফিসে 10টার সময়, কিন্তু 7টা পর্যন্ত থাকলাম না, আমি 2টোর সময় চলে এলাম, আর গেলাম না অফিস। তো এইটার জন্য কি আমাকে কেউ কি হাইকোর্টে নোটিশ পাঠাবে নাকি যে তুমি 7টার সময় আসার কথা, তুমি 2টোর সময় এলে কেন? আর এটা আমার ঘর, আমি মালিক, আমি কখন আসবো না আসবো সেটা তো আমার ব্যাপার। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানই তার মালিক, তার জগতে তিনি কখন আসবেন আর কেমন করেই বা আসবেন এটা তিনি ডিসাইড করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, আমরা নেব। আর যদি শাস্ত্রের কথা বলেন, মহাপ্রভুর আসার কথার ইঙ্গিত শাস্ত্রে আছে, সেই শাস্ত্রটা খুঁজতে হবে, শাস্ত্র খুঁজে সেই শ্লোকটি বের করতে হবে। কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতেই রয়েছে মহাপ্রভুর বর্ণনা। মহাপ্রভুর রূপের ইঙ্গিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে? আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়বেন, পাতা উল্টে পড়ে নেবেন। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছিলেন যে আগামী কলিযুগের উপাস্য কে হবে। মহারাজ নিমি করভাজন মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু মুনিবর, এই তো কলিযুগ এবার আসতে চলেছে, তা কলিযুগ শুনেছে সাংঘাতিক ভয়ঙ্কর হবে, ধর্মের মাত্র একটি ভাগ থাকবে, 3টি ভাগই অধর্মের উৎপাত হবে। তা সেই অধর্মের জগতে যারা ধার্মিক মানুষ, ভক্ত মানুষ, তারা কি ভগবানকে পাবে না? উনি বললেন নিশ্চয়ই পাবেন। তাহলে কাকে ডাকবে, কাকে আদর্শ করে তারা চলবে? তখন করভাজন মুনি একটি শ্লোক মহারাজ নিমিকে শুনিয়েছিলেন যে শোনো, আগামী কলিযুগের উপাস্যকে। ও মায়েরা, শ্লোকগুলো খুব মন দিয়ে শুনবেন। বলছে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি সুমেধস। এটাই করভাজন মুনির মুখে লেখা আছে, ভাগবতে পড়ে নেবেন। হ্যাঁ, বলছে কৃষ্ণ বর্ণন তিসা কৃষ্ণ। কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, কৃষ্ণ বর্ণন মানে বর্ণনা যিনি করবেন কৃষ্ণকে, তিসা অকৃষ্ণম, এখানে কালো রঙের কথায়। তিসা মানে ত্বক, অকৃষ্ণম মানে কালো নয়।
কৃষ্ণম হলে কালো হয়, অকৃষ্ণম মানে বিপরীত শব্দ, মানে কালো নয়। তাহলে যিনি ভগবান কৃষ্ণকে বর্ণনা করবেন আর তার অঙ্গের রূপ হবে অত্যন্ত ফর্সা, কালো নয়, সঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, একা তিনি আসবেন না, সঙ্গ পাঙ্গদের নিয়ে তিনি আসবেন। তিনি কি করবেন? যজ্ঞ করবেন। কি যজ্ঞ করবেন? কলিযুগে তো যজ্ঞের বিধান নাই, বলে না, ওই আগুনে ঘৃতাহতি যজ্ঞ তিনি করবেন না। তিনি যে যজ্ঞটি করবেন সেই যজ্ঞটির নাম সংকীর্তনঃ প্রায়ই, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান দেবে কারা? যজন্তিহি সুমেধস, যাদের সুমেধা, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকারের বুদ্ধিজীবী, যারা সত্যিকারের সৎ বুদ্ধি দিয়ে জগৎকে চালাতে যায়, যারা জগৎকে চালাতে চায়, তারা এই যোগদান করবে এই সংকীর্তন রূপী যজ্ঞে। হ্যাঁ, ও আচ্ছা, ও অনেকটা ভিড় হয়ে গেছে, ভক্তরা একটু এগিয়ে আসবেন। ও মায়েরা, তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো, অনেক ফাঁকা আছে, সামনের দিকটা অনেকটা জায়গা আছে, সবাই সরে সরে আসুন। একটু স্কুলের ভালো ছাত্রছাত্রী হন, যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা মাস্টারের সামনে গিয়ে বসে। যদিও আমি মাস্টার মোটেও নই, আমি মাস্টার নই, কিন্তু উদাহরণ দিলাম। যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা সামনে গিয়ে বসে, একটু সামনে সামনে চলে আসে। কীর্তনের আসর সম্বন্ধে এখন আমি অনেক জায়গায় গান করছি, তো কীর্তনের আসর সম্বন্ধে অনেকের জ্ঞান নেই যে আসরটা কি করে তৈরি করতে হয়। এমন একটা উঁচু স্টেজ করে দিয়েছে সেই ডিজে বক্সের মতো, সেইখানে উঠে আমি গান করছি, দর্শক বসে আছে আমার থেকে 100 হাত দূরে, না কোনো আই কন্ট্যাক্ট আর না কোনো কমিউনিকেশন। ওইভাবে কীর্তন হয় না। কীর্তন এই আপনাদের এদিকে এলেই কীর্তনের আসরের মতো আসর হয়। একদম কীর্তনিয়াকে ঘিরে সামনে বসে থাকবে, দর্শকদের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, তবেই তো গান জমবে, নইলে জমবে? এই হচ্ছে আসল লাভ। এইগুলো হচ্ছে আসরের মতো আসর। এগুলো আমাদের মনের খোরাক, এসব মনের খোরাক সবাই তো বুঝবে না, সবাই চাকচিককে খুব বিশ্বাসী। জয় নিতাই। যারা সামনের দিকে জায়গা আছে ফাঁকা এগিয়ে এসুন, পিছনে যারা লোক তারা বসবে, ভক্তরা। জয় নিতাই। তো কি বলছিলাম যেন? যজ্ঞায় সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস, সুমেধা সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাই একমাত্র গিয়ে ওই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান করবে। তাহলে মহাপ্রভুর যে আসবেন, মহাপ্রভুর ইঙ্গিত ভাগবতেই দেওয়া রয়েছে। তাহলে মহাপ্রভুকে আমরা যদি অবতার না বলি, মহাপ্রভুকে যদি আমরা মহাপুরুষ না বলি, মহাপ্রভুকে যদি আমরা রাধা গোবিন্দের পূর্ণ অবতার যদি না মানি, তাহলে মানবো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু শাস্ত্র বিরুদ্ধ তুমি কাজ করলে, শাস্ত্র যেটা বলেছে সেটা লেখা আছে, সেভাবেই মহাপ্রভু তিনি এসেছেন। আসলে মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো অবস্থা হয়, আমাদের দশা তাই বাবা। আজ থেকে 538 বছর আগে এই বাংলাতে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় নিচু উঁচু এই সমাজের বিভেদ বিভাজন এত তীব্র হয়ে গেছিল যে সেই সমাজের সচেতনতা ফেরানোর জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব আমরা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাঁট দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে গিয়ে? এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়। লক্ষ্মী চপলা যেমন, তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতের শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বীজটি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না।
সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন, যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে। আপনারা জেনে রাখবেন, আমরা এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম। স্বাস্থ্য সে তো আরো কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনো। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলা করো গিয়া ঘরে, বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেওয়ার জন্য। সেই রাধা গোবিন্দের প্রেমকেই যদি আমরা সঠিকভাবে না চিনি, যদি অন্তরে গ্রহণ করতে না পারি, তাহলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব বাবা। अनर्पित चरे चिरात करुणायवतीर्णः कलौ समर्पयितमुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदने स्फुरतु वसिष्ठि नंदन। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়া, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন, আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিতা সেরিং চিরা, কোনোদিন দেওয়া হয়নি চিরকালে এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায় অবতীর্ণ হল, করুণা করিয়ে তিনি অবতীর্ণ হলেন। রূপ গোস্বামীর সব শ্লোক রূপ গোস্বামী রচনা করেছেন। করুণা করিয়া অবতীর্ণ হলেন সমর্পয়িতুম, কি যে সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মায়েরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলাছি, তুমি আমায় দেবে? বলে বাবা, ওটা আমার নিজের সম্পত্তি, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি, তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন। সেই প্রেমকে যদি আমরা অস্বীকার করি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়েই আমাদের বৃথা, কিচ্ছু হবে না গো যদি প্রেমকে অস্বীকার করো। তাই রাধারানী গোবিন্দের প্রেম দেওয়ার জন্য, যে প্রেম উদ্ধব পর্যন্ত পায়নি, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের ধুলো কণা চেষ্টা করেছিলেন যে যদি একবার হতে পারে। ব্রহ্মা গুল্ম লতা শাক পাতা হওয়ার চেষ্টা করেছিলেন, ঘাস। ব্রহ্মাও পায়নি, উদ্ধবও পায়নি, অর্জুনও পায়নি, কেউ পায়নি। অথচ সেই বৃন্দাবনের প্রেম মহাপ্রভু আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিতে এলেন। সেটাকেই যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের কি দুর্ভাগ্য বলুন। ওই জন্যই বলছে যে ব্রহ্মার দুর্লভ গোলকেরও প্রেম অযাচকে দিবে আনি। হ্যাঁ, বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। ব্রহ্মার দুর্লভ আমার, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার প্রেম অযাচকে দিবে। প্রভু বীর চন্দ্রিকায়, বীর চন্দ্রিকায় সেদিন ঋণে, বীর চন্দ্রিকায় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী। বাবা, ও মায়েরা,
কৃষ্ণ একদিন সখীদের হাতে পায়ে ধরে বলছে, ও সখীগণ, ও গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম, সেই প্রেমে তোমরা আমাকে ডুবিয়ে দিলে, ওই প্রেম আমাকে একটু ধার দেবে? সখীরা বলছে, ধার তো দিতে পারি, কিন্তু চোরকে কেউ কোনো ধার দেয়? তা দিয়ে নিয়ে যাও। ধার দিলাম, কিন্তু শোধ করতে হবে তোমায় কিস্তিতে কিস্তিতে। দাপর যুগ গেল, বৃন্দাবন লীলা গেল, মথুরা লীলা গেল, দ্বারকা লীলা গেল, অথচ গোপীদের প্রেম ঋণ কৃষ্ণ শোধ করতে পারেনি। তাই সুদটা এত বেশি হয়ে গেছে যে সারা দাপর যুগ ধরেও বিতরণ করলে সে ঋণ শোধ হবে না। তখন সখীদের কাছে কৃষ্ণ বলছে যে কি হবে, এমন ঋণে ডুবে গেছি, সেই ঋণ আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমি পাচ্ছি না শোধ করতে, কি হবে? কি বাবা, ঋণগ্রস্ত হয়ে কারোর বাড়িটা যদি নিলামে উঠে যায়, তখন সরকার কি করে? হয় সেইটাকে স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে দেয়, নইলে একটা অতিথিশালা বানিয়ে দেয়, কিছু না কিছু সরকারি কাজে বানিয়ে দেয়। তখন সখীরা বলছে, শোনো কৃষ্ণ, যে প্রেম তুমি আমাদের হাতে পায়ে ধরে প্রেম শোধ করতে পারলে না, দাপর যুগ তো শেষ, আর তো সময় নাই, কলিযুগ তো পড়বে। তুমি এক কাজ করো, আগামী কলিযুগে তুমি যখন জন্ম নেবে, রাধাকে সঙ্গে নিয়েই তুমি যখন পৃথিবীতে আসবে, যারা চাইবে তাদেরকেও প্রেম দেবে, আর যারা চাইবে না তাদেরকেও সেই প্রেমে দিতে হবে। অযাচকে দিবে আন, অযাচকে দিবে আন, প্রভু বীর চন্দ্রে কয়, প্রভু বীর চন্দ্রে কয়, সেদিন ঋণের বীর চন্দ্রে কয়, সেদিন ঋণে তুমি যেদিন যেদিন বিলাইবে, বীর চন্দ্রে কয়, সেদিন ঋণে খালাস পাইবে। ওগো কৃষ্ণ, আমি বলি সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে, যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, লোকের হাতে ধরে পায়ে পড়ে, দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, হাতে ধরে পায়ে পড়ে, দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, ওই গোলকের সম্পত্তি বিলাইবে, দাঁড়ে দাঁড়ে প্রেম ধুলায় গড়া গড়ি দেবে, দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, ধুলায় গড়া গড়ি দেবে, মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, কৃষ্ণ 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 বলে, দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধা গোবিন্দের প্রেম ঋণ শোধ করার জন্য আজ আমার গৌর হরি জগতে এসে হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে এই হরিনাম। সেই গৌরকেই যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের বৃথা হবে। ও মায়েরা, এখানে গৌরকে কারা কারা ভালোবাসো হাত তোলো দেখি। গৌরকে বলেছি, আমাকে বলিনি। আমার দিকে তাকাচ্ছেন। গৌরকে এখানে কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ, গৌর, ভগবান, রাম, মোটামুটি যাদের যাদের আপনি ভালোবাসেন, আমাদের এখনকার দিনে এই সাধারণ মিডিয়া আর সাধারণ জগতের পড়াশোনা এবং বাহ্যিক জগতের পড়াশোনার শিক্ষায় আমরা এখন শিক্ষিত হয়েছি যে ভালোবাসা মানে আই লাভ ইউ। ওই সিরিয়াল আর সিনেমা মাথার মধ্যে শুধু ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই। সত্যজিৎ রায় একটা কি সুন্দর কথা আবিষ্কার করেছে, মগজ ধোলাই। হীরক রাজার দেশের সিনেমা দেখেছেন? সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমা দেখুন। যেসব সিনেমা দেখে কোনো কাজ কারবার নেই সেই সব দেখে লাভ নেই। হীরক রাজার দেশে দেখবেন, বলে মগজ ধোলাইয়ের জন্য একটা যন্ত্র মন্ত্র ঘর করেছে, মানে ব্রেন ওয়াশ আর কি।
এখন চারিদিকটা যা দেখবেন সব ব্রেন ওয়াশ হচ্ছে, যে যা পাচ্ছে তার মতো ব্রেন ওয়াশ করছে। এখনকার দিনে ব্রেন ওয়াশে যুবক ছেলেরা, যুবতী মেয়েদের তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে আই লাভ ইউ মানেই প্রেম। এটা তোমরা বুঝে না। ওই ভ্যালেন্টাইন্স ডে করতে হবে, রোজ ডে করতে হবে, চকলেট ডে করতে হবে, নানান রকম সব হই হুজুম করে ভালোবাসা বোঝাচ্ছে। ওইভাবে ভালোবাসা হয় না। ওই সব ভালোবাসা হচ্ছে তাসের ঘর, টোকা দিলে টুক করে পড়ে যাবে। 10টা ইট যদি পরপর যদি সাজানো হয়, সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না কখনো। দেওয়ালটা তৈরি করতে গেলে 2টো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলার প্রয়োজন। মশলা ছাড়া দেওয়াল শক্ত হবে না। কি বাবা, ঠিক কি না? 10টা ইট আছে, পরপর ধাক্কা দিন পড়ে যাবে। কিন্তু সেটা যখন বালি আর সিমেন্টের মশলায় আটকানো, সেটা কিন্তু জীবনে পড়বে না। ওই মশলাটা কোথায়? ওই মশলাই হচ্ছে প্রেম ভালোবাসা। দুটো মানুষের বন্ধন অটুট হবে তখন যখন প্রেম ভালোবাসার মশলাই সে তার মধ্যে যোগ হবে। আর সেই প্রেম ভালোবাসা শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না। সেই প্রেম ভালোবাসা যারা যারা করবে, যারা যারা কৃষ্ণকে ভালোবাসবে, আর যারা যারা গৌরকে ভালোবাসবে, এই যে তোমরা হাত তুলে বললে ভালোবাসি, জেনে রেখো যদি প্রকৃত তোমরা ভালোবাসো, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি বলে দিলাম। যে ভালোবেসেছে সে সারা জীবন কেঁদেছে। তোমরা তো এত বছর ধরে কৃষ্ণলীলা শুনছো, বলো তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হেসেছে, কেঁদেছে। রামকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। হেসেছেন বেশি। এর মুন্ডু মালিনী তলায় গিয়ে একবার মুন্ডু কেটে ফেলবো একবারে। হেসেছেন বেশি? কি বাবা, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গকে ভালোবেসেছেন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। যেসব ভালোবাসায় ভেজাল বেশি, সেসব ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি। আর যেসব ভালোবাসা কংক্রিটের মতো শক্ত হয়, জানবেন তাতে বিরহের প্রাধান্য বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কৃষ্ণ ছাড়া থাকতে পারেন। চোখের জল। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানের সঙ্গে আপনি প্রেমের সম্পর্ক করবেন, তাতে আপনার চোখের জল থাকবে না, জীবনে ভগবান আপনার কাছে আসবে না। ভগবান বলেই দিয়েছে যে আমি ভক্তের কিচ্ছু দেখি না, শুধু দুফোঁটা নয়নের জল দেখি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মাভি প্রযতাত্মনা। কে আমার কটা পাতা দিল, কে আমার একটা সোনার মন্দির করলো, কে আমার 6 ভরি সোনার হার গলায় পড়ালো, এ আমি জীবনে দেখব না। আমি শুধু একটাই জিনিস দেখব, আমাকে যখন সে ডাকবে, আমার জন্য যেন তার নয়নে 2 ফোঁটা জল বরাদ্দ রয়েছে। ওই জন্য গৌরকে ভালোবাসা এত সহজ নয় গো। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে ছিলাম।